নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। আর জানো তো, এই দুনিয়াটা কিন্তু খুব স্বার্থপর। মানুষ তোমার সঙ্গে যতদিনই থাকবে, যতদিন কিনা তার স্বার্থ থাকবে। স্বার্থ যখন ফুরিয়ে যাবে তখন দেখবে আমাদের সঙ্গে আর কেউ কিন্তু নেই। একটা খাবার আমরা খাবো, যে খাবার সব বাঙালিরাই খায়। সে বাঙালি যতই বড়লোক হোক না কেন, মানে বড়লোক হোক কিংবা গরিব হোক, সবাই কিন্তু খায়। আর সবার কিন্তু এটা ভালোও লাগে। আর বলো তো কী খাবার যায় তার সঙ্গে কাঁচা পেঁয়াজও ভালো লাগে? আমার তো খুব ভালো লাগে। আর গরমকালে দেখবে ওই খাবারটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে, শরীরটা পুরো ঠান্ডা থাকে। আমার তো এত ভালো লাগে যে আমি মাঝে মাঝেই খাই। এখন গরমকাল চলে এসছে, এখন বেশিরভাগ দিনই কিন্তু খাবো। চলো তাহলে দেখি সেটা কি জিনিস। দেখো কি, পান্তা ভাত আর বেগুন ভাজা। আমি পেঁয়াজ নিয়েছি, আর আমার বর বলছে পেঁয়াজ খাবে না, যার জন্য ওনাকে পেঁয়াজ দিইনি। এই যে ওনার থালা, ও কাঁচা আমার বর পেঁয়াজ রসুন খেতে চায় না, তো যার জন্য ওনাকে দিইনি। আর দেখো, একটা সবুজ আর একটা লাল, দুটো লঙ্কা, দেখতে কত সুন্দর লাগছে না? আর এরকম খাবার কিন্তু গরমকালে খেলে শরীরটাও কিন্তু ঠান্ডা থাকে, আর পেটটাও কিন্তু ভরে। আর এটা কিন্তু বেশিরভাগ বাঙালিরাই খায়, সব বাঙালিদের কিন্তু পছন্দ। তোমাদের কার কার পছন্দ? আমার তো খুব ভালো লাগে, এটা খেলে আমার সারাদিন না ঘুমও ভালো হয়। আর আমাদের গোপাল সোনা সেবা করে, স্নান করে, সেবা করে খেয়ে এখন খেলা করছে। আমার সোনা সেবা টেবা যখন হয়ে যায় তখন কিন্তু খেলা করে। আর আমাদের গোপাল সোনা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আমার সোনার কিন্তু অনেক খেলনা, এক একদিন এক একটা খেলনা নিয়ে খেলা করে। আর এই যে খেলনাগুলো, এটা কিন্তু অনেক দিন হয়ে গেছে খেলছে। আর খুব গরম পড়েছে তো, যার জন্য গোপাল সোনাকে জামা খুলে এটা হাফ প্যান্ট পরিয়ে দিয়েছি। কি বলতো, গরমকালে দেখবে বাচ্চা কাচ্চাদের কিন্তু একদমই জামা প্যান্ট পরতে ইচ্ছা করে না। আর ও তো ছোটো বাচ্চা, যার জন্যে ওকেও জামা প্যান্ট পরাইনি। আর এত গরম পড়েছে তোমাদেরকে কি বলবো, খুব কিন্তু গরম পড়েছে আমাদের এখানে। আর বন্ধুরা, তোমরা যারা ভিডিওটি দেখছো তারা প্লিজ একটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করো। হয়ে গেছে, এখন বাসন মাজবো। পান্তা ভাত খেয়েছি, আজকে কিন্তু বাসন বেশি হয়নি। একটু সকালে একটু ঘুগনি করেছিলাম আর ভাত করেছিলাম। গোপাল সোনা আর আমার ছেলে দুজন ঘুগনি ভাত খেয়ে নিয়েছে। আর আমার ছেলে ঘুগনি আর ভাত স্কুলে নিয়ে গেছে। গোপালের সেবাটা হয়ে গেছে। আর দেখো কতগুলো বাসন হয়েছে, এই দেখো এতগুলো বাসন হয়েছে। এখন বাসনগুলো সব মাজবো। আর বাইরে কিন্তু ভালোই রোদ্দুর উঠেছে। আর মে মাস পড়েছে তো, আর মে মাসে কিন্তু আমাদের এখানে খুব গরম পড়ে। আর রাজস্থানে তো গরম অনেক পড়ে, তোমরা তো সবাই জানো। রান্নাঘরটাও কিন্তু এখন গুছিয়ে নিয়েছি। আর রান্নাঘরে গ্যাস ওভেনটা নেই তো, যার জন্য কিন্তু রান্নাঘরটা একদমই ফাঁকা হয়ে গেছে। বাসন টাসন ধুয়ে আবার সব সাজিয়ে রেখে দিয়েছি। আর এখন ঘরটা গুছিয়ে নেব। আগের দিন তো রাতেবেলা কারেন্ট ছিল না, যার জন্য ঘরটার গোছানোর ভিডিও দেখাতে পারিনি। জামা কাপড় দেখো কিছু আমি ভাঁজ করে রেখে দিয়েছিলাম, সেগুলো এখন আলমারিতে রেখে দেবো। কী বলতো, জামা কাপড় যদি এরকম খাটের পরে ফেলানো থাকে আর এলোমেলো থাকে তাহলে দেখবে ভালো লাগে না, যার জন্য ভাঁজ করে আলমারির মধ্যে রেখে দেবো। তাহলে ঘরটাও কিন্তু একদম ফাঁকা হয়ে যাবে, আর দেখতেও সুন্দর লাগবে। জানো তো, ঘরে যদি বেড কভারটা একদম সুন্দর টান টান থাকে তাহলে দেখবে আমাদের ঘরটাও কিন্তু দেখতে সুন্দর লাগে। আর আমাদের ঘরের বেড দিয়ে কিন্তু আমাদের ঘরের সৌন্দর্যটা বেশি বেড়ে যায়। যার জন্য দেখবে আমরা সব মহিলারাই কিন্তু সব কাজ করার আগে আগে আমরা ঘরটাকে সুন্দর করে পরিষ্কার করে রাখি। আর বালিশগুলো কিন্তু আজকে ওঠানো হয়নি, এগুলো এরকমই রয়েছে। আর লাইটটা অফ করা ছিল, যার জন্য লাইটটা জ্বালিয়ে দিয়েছি। আর দেখবে ভিডিওর মধ্যে যদি লাইটের একদম কমই থাকে তাহলে কিন্তু ভিডিওটা একদম চকচক করে না, দেখতেও কিন্তু ভালো লাগে না। আর এখন তো ভিডিও ইউটিউবে অনেক কম্পিটিশান হয়ে গেছে, সবাই সুন্দর সুন্দর জিনিস সবার ভিডিওতে দেখায়, যার জন্য কিন্তু সব জিনিস কিন্তু একদম পারফেক্ট হওয়া যায় যায় না, তাই না? আমি কিন্তু চেষ্টা করছি যে আমার যেটুকু যা আছে তাই দিয়েই তোমাদের মন জয় করার। আর বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা যারা নতুন আমার ভিডিওটি দেখছো, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো। আর যারা কাজটি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে গাঁঠি কচুর তরকারি করব, গাঁঠি আর আলু সেদ্ধ করে নিয়েছি, চালটাও ধুয়ে নিয়েছি আর গ্যাসে বসিয়ে দিয়েছি। আর ভাতটা কিন্তু হিটারে করব, ভাতটা হিটারে বসিয়ে দেবো আর গাঁঠি কচুটা কড়াইতে করে নেবো গ্যাসে। তাহলে কিন্তু রান্নাবান্না আমার অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। তা না হলে যদি আমি গ্যাসে করতে যাই তাহলে কিন্তু আমার অনেকটা সময় চলে যাবে। আর দেখবে গরমকালে কিন্তু আমাদের মেয়েদের কিন্তু মহিলাদের একদম রান্নাবান্না করতে ইচ্ছা করে না। আর এখন মজবুরিতে আমাদের রান্না করতেই হয়, কেন রান্না না করলে কি খাবো, যার জন্য কিন্তু রান্না করছি। আর আজকে কিন্তু গাঁঠি কচুটা একদম নিরামিষভাবে করব।
আর জানো তো, যদি জিরে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা ভাজা দিয়ে কাঁচা লঙ্কা দিলেও হয়, আর কচুরগাঠি রান্না করা যায়, তাহলে কিন্তু খেতে খুব স্বাদ লাগে। যদি তোমরা কখনো রান্না করো তাহলে ভাজা জিরে এরকম বেটে দিয়ে দেবে, আর রাঁধুনি একটু ফোড়ন দেবে গাঠির মধ্যে, তাহলে দেখবে নিরামিষ গাঠি কচুও কিন্তু খেতে খুব সুন্দর লাগে। আর অনেকে তো এর মধ্যে মাছও দেয়, মাছ দিলেও ভালো লাগে। তা আমরা তো সেগুলো খাবো না, যার জন্য একদিন নিরামিষভাবে করছি। আর আমি তো এভাবে নিরামিষভাবে রান্না করি, আমাদের কিন্তু খেতে খুব ভালো লাগে। আর দেখো রাজস্থানের নোড়া, আমাদের এখানে নোড়াটা দেখেছো, শিলটা কিন্তু খুব ভালো, ছোটোখাটোর মধ্যে সুন্দর একটা শিল, কিন্তু নোড়াটা দেখো কেমন চ্যাপটা মতো। আর আমাদের এখানে লোকে আমাদের কলকাতার মতো মশলা বেটে খায় না তো, যার জন্য এখানে নোড়াগুলো দেখেছো অন্যরকম হয়েছে। যখন বাড়ি যাব তখন ভাবছি একটা নোড়া নিয়ে আসবো। নোড়া না হলে দেখবে মশলা টশলা কিন্তু একদমই ভালো করে বাটা যায় না, খুব অসুবিধা হয়। এটা কিন্তু নিরামিষ শিল, যার জন্যে মশলাটা বাটতে খুব অসুবিধা হয়। আর আমার যে আমিষ শিলটা আছে, যেটাতে পেঁয়াজ রসুন মশলা বাটা হয়, সেটা কিন্তু ভালো শিল, নোড়াটাও ভালো, কলকাতা থেকে এনেছিলাম। আর গাঠি কচি তরকারির মধ্যে যদি একটু ধনেপাতা না হয়, তাহলে কিন্তু একদম কোনো স্বাদ হয় না। ধনেপাতা ছাড়া কিন্তু গাঠি কচি তরকারি একদম অসম্পূর্ণ থেকে যায়, যার জন্য একটু ধনেপাতা দিয়ে দেবো। আর এভাবে গাঠি কচু জানো তো আমাদের বাড়িতে কিন্তু সবাই খুব ভালো খায়। আর আমার তো সব থেকে ফেভারিট হলো গাঠি কচু। আর নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দেবো। আর যে মশলাটা বেটে রেখেছিলাম না, ভাজা জিরে আর শুকনো লঙ্কা, এই তরকারিটা একটু ফুটে যখন উঠবে, নামানোর আগে কিন্তু ওই মশলাটা দিয়ে দেবো। ভাজা জিরেটা যদি নামানোর আগে দেওয়া হয়, তাহলে ভাজা জিরের যে গন্ধটা সেটা কিন্তু তরকারির মধ্যে থাকে। আর আগে আগে দিয়ে দিলে কিন্তু ভাজা জিরের গন্ধটা একদমই পরে পাওয়া যায় না। যার জন্য এই মশলাটা দিয়ে সঙ্গে সঙ্গে নামিয়ে নেব। আর কালারটা দেখো কত সুন্দর হয়েছে না, আর তরকারিতে টেস্টটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর সেদ্ধ করে যদি নিই আমরা গাঁঠি আর কচু, তাহলে কিন্তু রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আর ভাতের মার গালছিলাম, দেখো কতটা সাইড দিয়ে পড়ে যাচ্ছিল। নিচে কিন্তু একটা বালতি রেখে দিয়েছি। আর জানো তো, ভাত রান্না করার পরে যদি একটু তারপর মানে উবুর দেওয়ার পরে যদি আমরা এরকম রেখে দিই, তাহলে কিন্তু ভাতটা অনেকক্ষণ পর্যন্ত ভালো থাকে। আর রান্না করার সঙ্গে সঙ্গে কিন্তু ছোটোখাটো যা বাসন হয় সঙ্গে সঙ্গে ধুয়ে রেখেছি। এদিকে আম ডালটাও বসিয়ে দিয়েছি হিটারে। আর রান্না কিন্তু আমার 1 ঘন্টার মধ্যে সব কিছু হয়ে গেছে। আর এই যে দুপুরে আমাদের আজকে একদম সিম্পল নিরামিষ খাবার দাবার, গাঁঠি কচু আর আম ডাল। কি জানো তো, আমরা কিন্তু নিরামিষ খাওয়া দাওয়া করি, তোমাদের কিন্তু সেইগুলোই দেখাই। আর এখন কিন্তু বিকাল হয়ে গেছে। আর দেখো এখানে জল রেখেছিল আমার বর, ওই আমাদের এখানে যে পাখিগুলো আসে সেই পাখিগুলো জল খায়। আর এই পায়রাটা দেখো কত সুন্দর, এটা কিন্তু পায়রা। আর এখানে পায়রাগুলোর রং দেখেছো কেমন, ও কিন্তু জল খাচ্ছে, আবার এর মধ্যে স্নানটাও করেছে। কিন্তু স্নান করানোর ভিডিও মানে করার ভিডিওটা বানাতে পারিনি। আর খাওয়া দাওয়া করে তারপরে বাসন ধুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন ঘুম থেকে উঠে এই যে একটু ময়লা ফেলতে যাবার হাঁটতে যাব। এই দেখো পাখিগুলো জল খাচ্ছে, কি সুন্দর, গরমকাল তো। আর এখন চলে এসেছি একটু হাঁটতে। আজকে আমি হাঁটতে কিন্তু একাই এসেছি। আর গাছপালাগুলো দেখো, দেখতে কিন্তু কত সুন্দর লাগছে। আর জানো তো, গ্রামের পরিবেশগুলো কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। এটা কিন্তু মরুভূমি এলাকা, আর মরুভূমির এলাকার কিন্তু একটা অন্যরকম সৌন্দর্য আছে। আর প্রত্যেকদিন বিকালে কিন্তু হাঁটা উচিত, যার জন্য আমি এখন থেকে হাঁটা শুরু করেছি। আর শরীরকে ফিট রাখতে হলে সবথেকে ভালো উপায় হলো বিকালের টাইমে হোক বা সকালের টাইমে হোক কমসে কম 2 কিলোমিটার হাঁটা। যদি আমরা প্রত্যেক দিন 2 কিলোমিটার করে হাঁটার অভ্যাস করি, তাহলে দেখবে আমাদের শরীরটা কিন্তু একদম ফিট থাকবে। আর আমাদের শরীরে কিন্তু রোগও অনেক কম থাকবে। যার জন্যে আমি এখন হাঁটার অভ্যাসটা করে ফেলেছি, দেখি কতদিন হাঁটতে পারি। আর আমাদের বাড়ির পাশে দেখো মন্দির হয়েছে। আর এই যে লোকটা দেখছো, এটা কিন্তু ইনি কিন্তু 2000 সালে যে কার্গিলের যুদ্ধ হয়েছিল, সেই কার্গিলের যুদ্ধের সময় কিন্তু ইনি শহীদ হয়েছিল। আমাদের গ্রামের সবাই কিন্তু আমার এখানে বিকালে ঘুরতে টুরতে আসি। আর এখানে দেখো কত সুন্দর বাচ্চাদের জিম করার জন্য সব কিছু বানিয়ে রেখেছে। আর এনার পরিবারের যে লোকজন, তারা কিন্তু প্রত্যেক দিন এসে জায়গাটা ঝাড় দিয়ে যায়। আর এনার মূর্তির সামনে কিন্তু প্রদীপও জ্বালিয়ে যায়। আর এখন কিন্তু খেতে সরষে টরষে তো সব কেটে দিয়েছে। কদিন পরে কিন্তু এখানে বাজরা গাছ লাগাবে, যার জন্য দেখেছো পুরো কিন্তু একদম ফাঁকা রয়েছে মাঠটা। আর এই দেখো এখনও কিন্তু সূর্য ডুবতে গেছে। এখন বাড়ির দিকে যাব, অনেক ঘোরাঘুরি হয়েছে। আর সূর্য ডোবার মুহূর্তটা কিন্তু দেখতে দেখবে খুবই সুন্দর লাগে। আমার তো খুব সুন্দর লাগে, যার জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এখন কিন্তু সন্ধ্যা সন্ধ্যা ভাব হয়ে গেছে, ভাবছি এখন যাই বাড়ির দিকে, অনেক ঘোরাঘুরি হয়েছে। আর একটা মাঝিও আমাদের সঙ্গে ছিল, সে মাঝি আমি ওরা নাতি সব একসঙ্গে বাড়ির দিকে যাচ্ছি। আর বাড়ি চলে এসে দেখি আমার ছেলে চানাচুর খাচ্ছে, আর ওর গোপাল ভাইয়াকে
ওই দেখো ফোন দেখাচ্ছে, মানে নিজে ফোন দেখে তো দেখে, আবার ওর ভাইয়াকেও ফোন দেখানোর অভ্যাস করাচ্ছে, বলছে আমরা দুই ভাই বসে বসে এখন ফোন দেখছি। আর আজকে জানো তো মহিষের দুধ দেয়নি, যার জন্য গরুর দুধ নিয়ে এসছে। আর গরুর দুধ আমার ছেলে না একদমই খেতে চায় না, কেন গরুর দুধটা কিন্তু খুব পাতলা হয়। আর বন্ধুরা আজকে না মহিষের দুধ পাইনি, বলছে আজকে মহিষের দুধ দেয়নি, তাই গরুর দুধ নিয়ে এসছে। আমার ছেলে না আবার গরুর দুধ একদমই খেতে চায় না, যার জন্য দুধটাকে না সুন্দর করে একটু অনেকক্ষণ জাল দেবো। দুধটা যদি অনেকক্ষণ জাল দেওয়া হয় তাহলে দুধ থেকে না কেমন একটা গন্ধ বেরোয় না, সে গন্ধটা আসবে না। এখন দেখি অল্প দেবো, বেশি দেবো না, কেননা আমার ছেলে জানে তো আবার ওই গরুর দুধ একদম খেতে চায় না, মানে মহিষের দুধ খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে, এই জন্যে গরুর দুধ ওর ভালো লাগে না। চলো দেখি খায় কি না। আর মহিষের দুধ খেতে খেতে অভ্যাস হয়ে গেছে তো, যার জন্য গরুর দুধটা কিন্তু একদমই ভালো লাগে না। আর গরুর দুধ জানো তো একদম কিন্তু পাতলা জলের মতো, আর মহিষের দুধটা কিন্তু অনেকটা গাঢ়, যার জন্য না একটুখানি দিয়েছি, বেশি দেবো না, কেননা যদি না খায় তখন বনবিটা দেওয়া দুধ জানো তো আমার একদমই খেতে ইচ্ছা করে না, যার জন্য অল্পই দিয়েছি, যদি না খায় তাহলে কোনো ব্যাপার না। আর ওই যে বসে বসে এখন ফোনে হোমওয়ার্ক দেখছে, ওর এখন স্কুলের হোমওয়ার্ক না ফোনে আসে। আর আমার গোপাল সোনার জন্য দেখো ছোট ছোট দুটো কানের এনেছি, আগে যে কানেরটা পড়েছিল সেটা কিন্তু রং উঠে গেছে। তা গোপাল সোনাকে বলছি, গোপাল সোনা তুমি যদি সামর্থ্য দাও তাহলে কিন্তু তোমাকে একটা ছোট্ট কানের বানিয়ে দেবো। মনের একটা ইচ্ছা আছে যে আমার গোপাল সোনাকে ছোট ছোট দুটো কানের পরিয়ে দেবো, তাহলে আমার সোনাকে সুন্দর লাগবে। যতদিন ভগবান সেই সামর্থ্য না দেয় ততদিন এই কেনা কান দিয়েই গোপাল সোনা চালাক। আর গোপাল সোনা যদি চায় তাহলে একদিন গোপাল সোনাকে বানিয়ে দেবো। আর আমাদের গোপাল সোনা কানেরটা পরে কেমন লাগছে তোমরা কিন্তু বলো। আর বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো একটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর গোপালের থেকে কিন্তু গোপালের কানেরগুলো বড় বড় হয়ে গেছে, এটা আমার বর নিয়ে এসছে। আমি ভাবছিলাম অনেকদিন থেকে দোকানে যাব যাব আনা হয়নি, যার জন্য আমার বর মনে করে নিয়ে এসছে। আর এখন ভাবছে একটু চা বানিয়ে নিই, কেননা ছেলে তো দুধ খায়নি, অনেকটা দুধ রয়ে গেছে, তা ভাবলাম যে দুধটা দিয়ে একটু চা বানাই। আর সন্ধ্যার টাইমে দেখবে চা না খেলে কিন্তু একদমই ভালো লাগে না, যার জন্য 1 কাপ বানিয়ে নিয়েছি। আর আমার বর আমার ছেলে এরা তো চা খায় না, যার জন্য আমিই খাবো 1 কাপ। তোমরা কারা কারা সন্ধ্যাবেলায় আমার মতো লাল চা খাও? আর একটা আম দেখো, একটা আম অবশিষ্ট রয়ে গেছে, আর সব আম কিন্তু খাওয়া হয়ে গেছে, আর আমি বসে বসে আমের গন্ধটা শুনছি। ব্যাস বন্ধুরা চা খেতে খেতে তোমাদের থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।